ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের সমস্যা নিঃসরণে সরকার গঠিত কমিটির বাতিল সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেছেন কারিগরি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, এই সিদ্ধান্ত একটি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড, যার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কারিগরি শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও দাবি দাবাগুলো এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত থাকছে জিহাদ হাসানের ডেস্ক রিপোর্টে। যতদিন পর্যন্ত না মানবে তারা আমরা ক্যাম্পাসে ফিরে যাব না। ডিপ্লোমা প্রকৌশলী ও বিসিএস ডিগ্রিধারীদের সমস্যা নিঃসরণে সরকার গঠিত কমিটি বাতিল সহ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ শুরু করছেন কারিগরি শিক্ষার্থীরা। তারা বলছে, এই সিদ্ধান্ত জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। শনিবার দুপুরে স্বাক্ষরলিপি দিতে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে স্বাক্ষরলিপি জমা দেন তারা। সকালে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের বরাবর স্বাক্ষরলিপি দেওয়ার জন্য এই মিছিল শুরু করেন তারা। আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তামিম আহমেদ জানান, কারিগরি শিক্ষার্থীদের অধিকার এই দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতেই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করেছি কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম শতকরা 33% আসনে ভর্তি নিশ্চিত করতে হবে। আগের মতো 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডের আবেদন করার সুযোগ পূর্ববহাল করতে হবে। প্রকৌশল খাতের মতো দেশের অন্যান্য সকল সরকারি সংস্থার 10ম গ্রেডের পদে যেখানে ডিগ্রিধারীরা 9ম গ্রেডে আবেদন করতে পারেন, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনের অধিকার নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পদ দখল করে কোনো প্রকৌশলী সাধারণ ক্যাডারের প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। যেহেতু ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের ক্রেডিট আওয়ার সমান, সেহেতু পরিচয় ব্যবহারের ক্ষেত্রে উভয়ের জন্য সমতা নিশ্চিত করতে হবে বলে, যেমন ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ডিপ্লোমা প্রকৌশলী লিখতে হলে ডিগ্রিধারীদের জন্য বাধ্যতামূলকভাবে ডিগ্রি প্রকৌশলী ব্যবহারে নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ক্রেডিট আওয়ার বিবেচনায় ডিপ্লোমা প্রকৌশলীদের পরবর্তী উচ্চতর শিক্ষার ভর্তির সুযোগ দিতে হবে। দেশের প্রকৌশল শিক্ষা ও প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের মেম্বারশিপ ও কারিকুলাম বিষয়ে আইইবি এবং বিএইটিই এর একগুচ্ছ খবরদারি বন্ধ করে এবং দায়িত্ব সরকারের সরাসরি গ্রহণ করতে হবে। কারিকুলামের ক্রেডিট আওয়ারের ভিত্তিতে প্রকৌশল ও সাধারণ সনদের মতো সমতা নির্ধারণ করতে হবে। দেশের স্বার্থে আইইবি কর্তৃক ঘোষিত সকল যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে। জিহাদ হাসান আপন, আগস্ট টেলিভিশন।